ইন্ডাকশন মোটর গ্রাফস। আচ্ছা, দেখো, আমাদের ইন্ডাকশন মোটরের মধ্যে মেইনলি আমাদের তিনটা গ্রাফ আছে। তিনটা গ্রাফ, এই তিনটা গ্রাফ আমাদের কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, সরি, অ্যাকচুয়ালি চারটা গ্রাফ। ওখানের মধ্যে দুটার এক্সপ্লেনেশন আছে, একটার এক্সপ্লেনেশন অত লাগবে না। আর লাস্টে হচ্ছে গিয়ে মেইন গ্রাফটা, ওটা তো একটা এক্সপ্লেনেশন নেই। হ্যাঁ, তো আমাদের প্রথম যে গ্রাফ, হ্যাঁ, সেই গ্রাফটা হইতেছে হচ্ছে, দেখতে হচ্ছে যে এরকম। এটা আসলে আমাদের লাস্টের গ্রাফ, এটা একদম লাস্টে এক্সপ্লেন করব। যে আমাদের ওই টর্কের যে চির পরিচিত যে গ্রাফটা, যেটা দেখতে হচ্ছে এরকম, যে এটা শুরু হয় হচ্ছে এখান থেকে, তারপর কি পুল আউটে যায়, পুল আউটে গিয়ে তারপর কি হয়, এই যে এরকম নেমে জিরো হয়ে যায়। বুঝা গেছে? আমি ভুল করে রাখছি, এটা অনেক বাজে হয়ে থাকছে। এই যে এরকম, ওকে, এইরকম করে হয়, ঠিক আছে। আর এই এক্সিসের মধ্যে হয় হচ্ছে আমার আই আর, অথবা আই আর এর জায়গায় বি আরও বলা যায়। এখন আই আর বি আর এগুলার মানে কি, এগুলো আমি আস্তে আস্তে আসতেছি। আর এটা হচ্ছে আমার স্পিড। এটা আবার কিসের স্পিড? এটা হচ্ছে আমার রোটরের মেকানিক্যাল স্পিড। ওকে, এটা হচ্ছে আমার রোটরের মেকানিক্যাল স্পিড। এই স্পিডটা আমার রোটরের মেকানিক্যাল স্পিড। ওকে, যে কত স্পিডে আমার রোটর অ্যাকচুয়ালি ঘুরতেছে। আচ্ছা, আর এইটা, আর আমরা ধরে নিচ্ছি যে এই বরাবর হইতেছে হচ্ছে আমাদের ফুল লোড টর্ক। মানে হচ্ছে যে তার গায়ে যেই রেটেড, এটা কি ফুল লোড টর্ক। ওকে, ফুল লোড টর্ক, ফুল লোড টর্ক, বুঝা গেছে? আর এটা হচ্ছে পুল আউট টর্ক। আচ্ছা, তো এটা হচ্ছে আমার পুল আউট টর্ক, এই যে উপরের পার্টটা। ওকে, এটা হচ্ছে আমার পুল আউট টর্ক। আর একদম এইখানে যেটা, সেটা ছিল হচ্ছে স্টার্টিং টর্ক আমার। ওকে, স্টার্টিং টর্ক। আচ্ছা, এখন এই গ্রাফটা এতটুকুই। এখানে আমাদের জাস্ট এইগুলা জানা লাগবে যে কোনখানে কি পরিমাণ, মানে কি চেঞ্জেস হচ্ছে এবং কেন না হচ্ছে না আছে, এতটুকু জানলেই হবে। এর থেকে বেশি জানা লাগবে না। আচ্ছা, কিন্তু এইটা আমি লাস্টে আসতেছি। হ্যাঁ, এই গ্রাফটা আমি লাস্টে আসবো। ইন্ডাকশন মোটরে যেই গ্রাফ দিয়ে স্যার এক্সপ্লেন করতে দিতে পারে, সেই দুইটা জিনিস, সেই একটা মেইন যে জিনিস, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বুঝার মতো গ্রাফ। ওইটা হচ্ছে একটা এক্সপ্লেন করি। হ্যাঁ, একটা হচ্ছে যে গ্রাফটা দেখতে হচ্ছে এরকম। হুম, যে wait, আচ্ছা, তো গ্রাফটা দেখতে হচ্ছে এই যে এরকম। এখানে স্ট্রেট গিয়ে দেন এরকম করে নেমে পড়ে গেছে। ওকে, এটা হইতেছে হচ্ছে আবার কারেন্ট আই আর, আর বি আর এর গ্রাফ। ওকে, এবং এইখানে হইতেছে হচ্ছে আমার ওই সেম আগের মতোই স্পিড। কিসের স্পিড? রোটরের স্পিড। রোটরের কি স্পিড? রোটরের মেকানিক্যাল স্পিড। এর মানে কি? এর মানে এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে আমার এন সিঙ্ক্রোনাস। ওকে, এটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাস স্পিড। সিঙ্ক্রোনাস স্পিড মানে কি? যে স্পিডে আমার, মানে যে স্পিডে আমার আরএমএফ ঘুরতেছে, সেই স্পিডটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাস স্পিড। আচ্ছা, তারপর হচ্ছে এই যে পার্টটা আমরা দেখতেছি, এই পার্টের পরে গিয়ে এটা ড্রপ করছে। তার আগ পর্যন্ত এটা কি ছিল? এখানে এরকম লিনিয়ার ছিল। আচ্ছা, ওকে। সো আমার এটা যদি এন স্লিপ হয়, এর মানে এই জায়গাটার মধ্যে আমার স্পিড কত ছিল? স্পিড ছিল হচ্ছে 0। এবং এইখানের মধ্যে স্পিড কত হয়েছে? এই যে এন সিঙ্ক্রোনাস আরএমএফ এর যে স্পিড, সেই স্পিডটা। বুঝা গেছে? আচ্ছা, তো স্পিড যদি 0 হয়, তাহলে স্লিপ কি? আমার স্লিপ হচ্ছে 1। আর এখানে স্লিপ কত? এখানে আমার স্লিপ হচ্ছে 0। বুঝা গেছে? আচ্ছা, এখন এই গ্রাফটা এক্সপ্লেন করতে পারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা লাগবে, এটা এটা আমাদের লাগবে। আচ্ছা, ওকে। তো এটা হচ্ছে একটা জিনিস যেটা আমরা এক্সপ্লেন করব। এবং আরেকটা গ্রাফ আছে। এই এই গ্রাফটার, এই গ্রাফটা হচ্ছে এই যে এইটা, যে এটা তো একটা, ঠিক আছে, ভেরি গুড। ওকে, আরেকটা গ্রাফ হচ্ছে যে এই যে এইটা। হ্যাঁ, তোমাদের এইগুলোর জন্য কি এক্সপ্লেনেশন হবে, সবগুলো আমি ইনশাল্লাহ দিয়ে দেওয়ার ট্রাই করব। ওকে, দিলে ভালো। ওকে, তো
এখানের মধ্যে এইখানে যে অ্যাক্সিস সেটা হচ্ছে বি নেট, হুম, এবং এটা হচ্ছে স্পিড, এবং এই গ্রাফের আউটপুটটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এখন আমি খুব কনফিডেন্টলি এটা বলতে পারবো, সেটা হচ্ছে যে এখানে আমাদের বি আর বললাম আর এখানে বি নেট বললাম, এই জিনিসগুলা কি। ওকে, তো এইটাই এখন এক্সপ্লেন করব বই থেকে, যে এক্স্যাক্টলি এই জিনিসগুলা কি, কারণ বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, এঁকে দেওয়া আছে, এবং এটা দেখে যদি পড়ে ফেলো তাহলে খুব ভালো করে বুঝে ফেলতে হবে। ওকে, তো চলো আমরা একটু বইয়ে গিয়ে এক্সপ্লেনেশন গুলো দেখে আসি। ঠিক আছে, সরি এটা না, আমার হচ্ছে গুড নোটস যেতে হবে। ওকে, ভেরি গুড। আচ্ছা দেখো, আহ একটু পরে যেতে হবে। হুম, এই যে দেখো, এই গ্রাফটা, এই ডায়াগ্রামটা একটু বুঝার ট্রাই করো, একটু এক্সপ্লেন করে দিই ডায়াগ্রামটা। ঠিক আছে, দেখো ডায়াগ্রাম তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, শুভ্র, যাইতেছে। তুই কি মইরা গেছিস মামা আজকে? না। না, মনে হচ্ছে মরে গেছিস। এনিওয়ে ঠিক আছে। আচ্ছা, এই গ্রাফটা মানে কি? এইখানে খালি রোটোটাকে দেখানো হয়েছে, এখানে কিন্তু স্টেটরটাকে দেখানো হয় নাই। ইন্ডাকশন মোটরের জাস্ট রোটরটাকে দেখানো হয়েছে, কোনো স্টেটরকে বলা হয় নাই। ঠিক আছে, আচ্ছা, বি কি? বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ওকে, সো ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, আচ্ছা, এর মানে হচ্ছে বিএস মানে কি? বিএস মানে হচ্ছে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড। হ্যাঁ, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এমএফ। আচ্ছা, আর তাহলে বিআর মানে কি? বিআর মানে হচ্ছে রোটরের, রোটরের ম্যাগনেটিক ফিল্ড। বুঝা গেছে? হুম, ভেরি গুড। আচ্ছা, আর বি নেট মানে কি? এর মানে হচ্ছে এই যে এই রোটর আর স্টেটর ওদের জন্য যে আমি নেট যে ম্যাগনেটিক ফিল্ড পাইতেছি, তাই না, ম্যাগনেটিক ফিল্ড সেটা। বুঝা গেছে? তো এইটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। আচ্ছা, তো আমরা এখানের মধ্যে মেইনলি এটা পড়বো, সেটা হচ্ছে এই জিনিসটা আমি একটু আগে এখান থেকে বলে দিই। সেটা হচ্ছে যে মনে করো আমার একটা ইন্ডাক্টর মোটর আছে। হ্যাঁ, লেটস সে এটা হচ্ছে একটা ইন্ডাকশন মোটর। হুম, এবং এটা হচ্ছে এই শাফটের আউটপুট। হ্যাঁ, তো এখন মনে করো শাফট আমার এই অবস্থা আসে, এটা হচ্ছে একটা ইন্ডাকশন মোটর। তো এখন ইন্ডাকশন মোটরটা যখন আমি নর্মালি চালাবো, যখন নো লোড, হ্যাঁ, তখন সে এক ধরনের স্পিডে বা এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স শো করবে না? ডেফিনেটলি, তাই না? আবার এই সেম জিনিসটা যখন আমি এক লোড ইনক্রিজ করব, হ্যাঁ, মনে করো আমি যখন এইখানের মধ্যে লোড ইনক্রিজ করব মানে কি, লেটস আমি এখানের মধ্যে কোনো একটা কিছু লাগাইলাম, তাই না, এবং এইখানে যে লোড, এই লোডটা আমি বাড়াতে থাকলাম, তো তখন কি হবে, ইন্ডাকশন মোটরের আরো বেশি শক্তি লাগবে না? তো এইখানে এই জিনিসটা নিয়ে বলছে যে ওইখানের মধ্যে এই যে আমাদেরকে যে বি, বি নেট, তারপর বি আর এবং বিএস, সব যে ম্যাগনেটিক যে জিনিসপত্রগুলোতে বলতেছে না, এই জিনিসগুলো হচ্ছে এক্সপ্লেন করা হবে যে অ্যাকচুয়ালি কি হইতেছে না হইতেছে, এবং নো লোড কন্ডিশনে অবস্থাটা কি থাকে, তাই না? তো দেখো প্রথমে হচ্ছে এই গ্রাফটা নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে, বি নেটটা নিয়ে, যে কেন বি নেট, কেন আমার স্পিড, কেন আমার টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা কনস্ট্যান্ট কেন থাকে। এই গ্রাফটা দিয়ে যদি স্যার এক্সপ্লেন করতে বলে আমাদেরকে, যে কেন হচ্ছে আমাদের এই গ্রাফটা এরকম হয় দেখতে, তাহলে আমাদের এটা এক্সপ্লেন করতে গেলে আমরা কি এক্সপ্লেন করব, সেটার এক্সপ্লেনেশন প্রথমে বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো কি বলছে, বলছে কি যে উম, আচ্ছা, আমি একটা কাজ করি, আমি প্রথমে তোমাদেরকে এই বি নেটটা না পড়ে, আচ্ছা সোজা কথা বি নেটটা কনসেন্ট, বি নেট আমি পড়ে পড়াবো, আমি আছে এইটা এখন এক্সপ্লেন করে দিই, যে এই গ্রাফটা, এই যে এই গ্রাফটা আছে না, এই গ্রাফটা দেখতে এরকম কেন। ওকে, এই গ্রাফটা এক্স্যাক্টলি মানে কি, ওয়াই ইজ ইট, ওয়াই ডাজ ইট লুক দ্য ওয়ে ইট ডাজ। আচ্ছা, এখানের মধ্যে কি কোনো লোড আছে? এখানে কি কোনো লোড দেখা যায় শুভ্র? তাহলে আমরা, না। সরি, কিন্তু কোনো লোড দেখা যায় না, কিন্তু কোশ্চেন হচ্ছে যে আমরা এখানের মধ্যে যদিও লোড দেখা যায় না, তাহলে এইটা লোডের সাথে এই গ্রাফের সম্পর্কটা কি? ঠিক আছে,
সেটা দেখবো। এখন লজিক্যালি মেক সেন্স করো, লেটস সে আমার একটা মোটর সে ঘুরতেছে হচ্ছে 200 আরপিএম এ। হ্যাঁ, আমি করলাম কি এখন, কোন অবস্থায় করতেছে? নো লোড অবস্থায় করতেছে। তার নো লোড অবস্থায় সে 200 আরপিএম এ ঘুরে, তাই না? আচ্ছা, এখন হইল কি যে আমি একটা লোড লাগাইলাম, লেটস সে আমি 10 কেজির কিছু একটা লাগাইলাম তার লোড হিসাবে। তখন কি হয়ে যাবে? ওর স্পিড কমবে না। কতটুকু কমবে আমি কেয়ার করি না, বাট ওর আউটপুটে যে স্পিডটা হবে এই ইন্ডাকশন মোটরের, ডেফিনেটলি এই ইন্ডাকশন মোটরের স্পিডটা কমে আসবে না? ডেফিনেটলি স্পিড কমবে তো, তাই না? এখন দেখো, এই যে গ্রাফ দেওয়া আছে, তাই না? এখানের মধ্যে এই যে এক্সিসটা, এক্স এক্সিস, এটা কি বিভিন্ন বিভিন্ন স্পিডের বিভিন্ন পয়েন্টের জন্য দেওয়া না? হুম? আমার কি হচ্ছে, এই এই অবস্থায় আমার একটা পার্টিকুলার স্পিড আছে, তাই না? তারপর আমার যখন নো লোড কন্ডিশন, তাই না? তখন কি আমার লেটস সে এই অবস্থায় আমার স্পিডটা আছে, ওকে? স্পিডটা আমার নর্মাল যেই স্পিড হওয়ার কথা ওটার অনেক বরাবর। এগুলো কি কোনটার জন্য বলতেছি? যখন নো লোড কন্ডিশন বলতেছি, হ্যাঁ? এখন যখন তুমি লোড লেটস সে ইনক্রিজ করলা, তখন কি হয়ে যাবে? আমার কি স্পিড কি ডিক্রিজ করবে না? হ্যাঁ, তো যখন স্পিড ডিক্রিজ করবে তখন কি হবে? এই গ্রাফটার হিসাব চলে আসবে না? যে আমার যখন স্পিড ডিক্রিজ হবে তখন আমার কি চেঞ্জেস আসবে? আমার আই আর এর মধ্যে আমার রোটরে যে কারেন্টটা আছে, যে কারেন্টটা ইনডিউস হচ্ছে, তৈরি হচ্ছে, সেটার মধ্যে কি চেঞ্জেস আসবে? সেটা কি কমপ্লিটলি স্পিডের উপর ডিপেন্ডেন্ট না? দেখো, আই আর এটা কি রোটরে যে কারেন্ট তৈরি হচ্ছে সেই কারেন্ট, সেটা প্রপোর্শনাল টু কে? প্রপোর্শনাল টু স্পিড, তাই না? এখন আমি যদি লোড ইনক্রিজ করি, হ্যাঁ, আর এটার জন্য যদি আমার স্পিডের মধ্যে এফেক্ট হয়, এর মানে কি এই এই লোড কি আলটিমেটলি আইআর কে এফেক্ট করতেছে না, তাই না? সো এই জন্য এই গ্রাফের মধ্যে কোনো লোডের মেনশন নাই, মেনশন দেওয়া আছে হচ্ছে স্পিড। তুমি স্পিড টিড এগুলো যেমনে পারো তেমনে কন্ট্রোল করতে পারবা, তাই না? কিন্তু লো মানে, তো হ্যাঁ, বাট লোড যখন বাড়াচ্ছ তখন কি হচ্ছে? স্পিড কমে যাচ্ছে না? তখনই তো আমরা এরকম একটা ক্যারেক্টারিস্টিক্স পাইতেছি, রাইট? অ্যাবসলিউটলি। এই জন্য হচ্ছে আমরা এই গ্রাফটা নিয়ে পড়ালেখা করবো, এবং এখন ইন্ডাকশন মোটরের যে পার্ট গুলো আমি পড়াবো, হুম, এবং ওই যে উপরে যে গ্রাফটা ছিল না, সেই গ্রাফটা মানে ওই যে ডায়াগ্রাম, বি নেটের যে ডায়াগ্রাম, ওইটার সাথে কিভাবে রিলেটেড ওইটা এখন আস্তে আস্তে পড়লে বুঝে ফেলবা যে এক্স্যাক্টলি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? দেখো এখানের মধ্যে কি বলছে, এখানে আমাদের বলছে যে আমি আমি পড়তেছি হচ্ছে এইখান থেকে, ওকে? এই এই যে এইখান থেকে যেখানে কালো রঙের এরো চিহ্ন দিলাম, ওকে? আমি একটা কাজ করি, আমি এগুলোকে বুঝে দিই, তাহলে বোঝা যাবে আমি এক্স্যাক্টলি কই থেকে পড়তেছি। আমি পড়তেছি হচ্ছে এই যে এইখান থেকে, ওকে? তো এখানে আমাদের কি বলছে, ফিগার 615A, 615A হইতেছে হচ্ছে এই পিকচারটা, বুঝা গেছে? এখন এখন যেটা বলতেছে যে এই পিকচারটা দেখতে এরকম কেন, হ্যাঁ? দেখো এখানে আমাদের কি আছে, এই পিকচারটা আগে একটু নিজেরা স্টাডি করে নি, তাহলে বোঝা যাবে যে কি হচ্ছে। দেখো, এটা তো আমার রোটর, তাই না? এখানে কিন্তু খালি স্টেটরের জাস্ট কে আছে, জাস্ট বি মানে ম্যাগনেটিক ফিল্ডটাই আছে, উইচ ইজ দিস ওয়ান। আদার দেন দ্যাট দেখো সব কিন্তু কিন্তু আমার এখানে সবকিছু কিন্তু রোটরের কম্পোনেন্ট গুলো দেখো। দেখো এখানে আমাদের ইআর আছে। ইআর মানে কি? মানে হচ্ছে যে ইন্ডাকশন মোটরের জন্য আমার রোটরের মধ্যে যেই ভোল্টেজটা ইনডিউস হবে বা যে ইএমএফটা ইনডিউস হবে, সেটা কি রোটরের ভোল্টেজটা না? এবং যে কারেন্টটা ফ্লো হবে সেই কারেন্টটাও না? আইআর, ইআর আইআর, তাই না? এবং ওদের জন্য আমার যেই ম্যাগনেটিক ফিল্ড গুলো হচ্ছে তাদের রিলেশনশিপ গুলো দেখবো। এবং এটা কোন কন্ডিশনে, এই যে ডায়াগ্রাম এটা কোন কন্ডিশনে? এটা হচ্ছে নো লোড কন্ডিশনে, বুঝা গেছে? তো একটু জাস্ট দেখাই দিলাম যে ডায়াগ্রাম গুলোর মধ্যে কি কি আছে। এখন যখন আমি রিডিং পড়বো তাহলে একটু হলেও বুঝবা যে কি হইতেছে না হইতেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে মধ্যে বলছে কি যে ওই ফিগারটা শোজ দা ইন্ডাকশন মোটর এট নো লোড। এর মানে কি, ওই যে বললাম না কি অবস্থায়, ও নো লোড অবস্থায় আছে, এখানে কিন্তু কোনো লোড নাই। তো এখানে আমাদের কি বলছে যে এট নো লোড দ্য রোটর স্লিপ ইজ ভেরি স্মল। রোটর স্লিপ ইজ ভেরি স্মল মানে কি? দেখো আমার যখন রোটর
রোটর যখন অনেক নো লোড অবস্থায় চলতেছে, তাই না? নো লোড অবস্থায় তখন কি ওর এই এন সিঙ্ক থেকে কি ও হালকা একটু কম না? এটা যদি এন সিঙ্ক হয়, সিঙ্ক্রোনাস স্পিড হয়, তার থেকে কি ও হালকা পরিমাণ ছোট না? অনেক ছোট তো। যদি সেম স্পিড হয়ে যেত, কি হইতো? স্লিপ জিরো হয়ে যেত। আমার যত এইটা এদিকে আসবে, এদিকে আসবে বলতে আমার যত ও উপরে উঠে উঠে এদিক দিয়ে আসবে, তাই না? যত এই বরাবর আসবে তত কি হবে? আমার কে বাড়বে? আমার স্পিড কমবে, কিন্তু কি হবে? স্লিপ বাড়তে থাকবে, তাই না? এই জন্য ওরা এখানের মধ্যে এটা যে বলছে যে at no load, okay, the rotor sleep is very small. Okay, and so the relative motion between the rotor and the magnetic field, magnetic field মানে কি? RMF, বুঝছো? RMF, বুঝা গেছে? So is very small. আচ্ছা, এর মানে হচ্ছে দেখো, যদি আমার RMF যেটা, ওকে, যেটা আমি স্টেরো থেকে পাইতেছি, RMF, হ্যাঁ, সেটা থেকে যদি আমার যেই স্লিপটা, মানে যেই রোটরের স্পিড, হ্যাঁ, আমি একটু একটু বুঝে দিই, হ্যাঁ। সো রোটর স্পিড, রোটর স্পিড রোটর স্পিড কি আরএমএফ থেকে তো কম, বাট কি পরিমাণ কম? অল্প পরিমাণ কম না, তাই না? তো এর মানে কি ওদের রিলেটিভ স্পিড কি অনেক কম না? দেখা যাচ্ছে কি ও যদি আরএমএফ যদি 200 আরপিএম এ হয়, ওকে, দেখা যাচ্ছে কি রোটর স্পিড যখন কোনো লোড দিয়ে নেই ও হচ্ছে 195 আরপিএম, তাই না? সো আরপিএম এর মানে কি দেখো, এই যে দুটা ভ্যালু ওদের মধ্যে কি রিলেটিভ স্পিডের ডিফারেন্স অনেক কম না? এটাই বুঝাইছে। কারণ আমার যখন লোড কম, দেখো আমি অলরেডি লেখা শুরু করে দিই কিছু জিনিসপত্র, তাহলে তোমাদেরকে ফলো করতে অনেক সহজ হবে। এবং এই জিনিসটাই আলটিমেটলি পরে আসে, যেটা হচ্ছে সুন্দর করে লিখে দিয়ে দিবে, সেটা হচ্ছে যে দেখো, এট নো লোড, হ্যাঁ, যখন নো লোড কন্ডিশন তখন কি হইতেছে যে রোটর স্পিড ইজ ভেরি ক্লোজ টু আরএমএফ, হ্যাঁ, আমার যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে তার কি অনেক ক্লোজ আমার রোটর স্পিডটা, তাই না? আচ্ছা, এখন এর মানে কি ওদের মধ্যে কে কম? ওদের মধ্যে স্লিপ কি অনেক কম। আর এরকম না লেখা বলি ভেরি কি লো। কারণ কেন ভেরি লো? কেন ভেরি লো বলতেছি? কারণ ওদের রিলেটিভ, হ্যাঁ, রিলেটিভ স্পিড হইতেছে কি অনেক স্মল। ওকে, ভেরি স্মল। এই যে রিলেটিভ স্পিড মানে কি 195 আর 200, তাই না? সো লেটস সে একটা গাড়ি হচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতেছে, হ্যাঁ, ওকে, আর এখানে বুবু হচ্ছে তোমাকে তুমি বলছে একটা কিছু এখান খাওয়াইতে। থেকে যাও, ভাইয়া পড়তেছে, যাও। আর বুবু তোমাকে ডাকছে। আমি এখন পড়তেছে, আসতে পারবো না। এখানের মধ্যে 200 kph আছে, তাই না? আর এখানের মধ্যে লেটস সে আরেকটা গাড়ি যেতেছে, সেটা হচ্ছে 195 kph, হ্যাঁ, কিলোমিটার পার আওয়ার। এখন দেখা গেল কি যে এই গাড়িটা সামনে আছে, হ্যাঁ, এখন ওর থেকে কি ডেফিনেটলি ওর নীলের স্পিড বেশি না, সো কি হবে, ও আস্তে 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 আগায় যাবে। তো তখন কেউ যদি এই গাড়িতে বসে থাকে, হ্যাঁ, কেউ যদি এই গাড়িতে বসে থাকে, তাহলে সে এই গাড়িতে যদি দেখে, সে কি দেখবে? যে ও আমার গাড়ি থেকে তার স্পিড বেশি, কত, জাস্ট 5 কিলোমিটার পার আওয়ার না? এটাই কি রিলেটিভ স্পিড। সরি, অনেক ব্রেক ডাউন বাচ্চামের মতো করে পড়াইতেছি। বাট দ্য থিং ইজ দ্যাট এগুলা বুঝা ইম্পর্টেন্ট, আই এম মেকিং শিওর যে তোমরা প্রত্যেকটা পয়েন্ট কভার করতেছো, বুঝছো, বুঝতেছো কিনা। আচ্ছা, তো এখন বলছে কি যে and the magnetic field is very small. আচ্ছা, এবং আচ্ছা রোটর ফ্রিকোয়েন্সি এটা নিয়ে এখন প্যারা খায় না, এটাতে ফোকাস করে না, ঠিক আছে? তো এখানে বলছে যে সিন্স দ্য রিলেটিভ মোশন ইজ স্মল, আমরা মাত্র দেখলাম রিলেটিভ মোশন অনেক স্মল, তাহলে কি হচ্ছে দ্য ভোল্টেজ ই আর মানে কি আমার যে রোটর আছে, রোটরের মধ্যে যে ভোল্টেজটা ইনডিউস হবে, দেখো কি বলছে, দ্য ভোল্টেজ ই আর ইনডিউসড ইন দ্য বার্স অফ দ্য রোটর ইজ ভেরি স্মল। এই আচ্ছা না, এই দেখো এটা তো এইখানেই, এই যে আমার রোটরে কি বার থাকে না? এই যে এইগুলা কি এক একটা বার রিপ্রেজেন্ট করা হচ্ছে, তাই না? প্রত্যেকটা এক একটা বার। এবং এই বারের মধ্যে যেই
ভোল্টেজটা ইনডিউস হচ্ছে সেটাই কি ই আর না? হ্যাঁ, ই আর কি ছিল? ইনডিউস ভোল্টেজ ইন দা রোটর, তাই না? রোটর বার ওর হোয়াট এভার। তো এখানে আমাদের এটাই বলতেছে যে যেহেতু রিলেটিভ স্পিড এত বেশি এতটা না, তাই না? যেহেতু ওদের মধ্যে খুব আরএমএফ থাকে, ওর স্পিড খুব একটা কম বেশি না, তাই না? এর মানে কি? এর মানে হচ্ছে যে ভোল্টেজ যেটা তৈরি হচ্ছে রোটরের মধ্যে সেটা কি অনেক কম। আর ভোল্টেজ যদি কম তৈরি হয় এর মানে কি এন্ড দ্য রিজাল্টেন্ট কারেন্ট আইআর ইজ অলসো ভেরি স্মল। তো ভোল্টেজ কম ইনডিউস হলে কি হতেছে? কারেন্টও কম ইনডিউস হইতেছে, তাই না? এখন বলছে কি যে the rotor current thus produce a small magnetic field Br at an angle slightly greater than 90 degree behind the B net. ওকে, সো এখন বলছে কি যে যেহেতু রোটর কারেন্ট অনেক কম, হ্যাঁ, এখানে যেহেতু রোটর কারেন্টটা অনেক কম, যেহেতু এখানে আই আরটা অনেক কম, কি ভেরি স্মল, হ্যাঁ, এই জন্য এখানের মধ্যে বিআর যেটা, বিআর বলতে কি ছিল মনে আছে? রোটরে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে ও কি অনেক স্মল। বুঝা গেছে? ও অনেক স্মল, এত একটা বেশি না, অনেক স্মল। এইটা দেখো, এই দেখো ছোট একটা ভ্যালু, এত কিন্তু বড় না, দেখো পিচ্ছি। বি আর কি অনেক ছোট না, একদম পিচ্ছি, একদম বড় না। ওকে, ও আর আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি মেনশন করতে ভুলে গেছি, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। সেটা হচ্ছে বি মানে ম্যাগনেটিক ফিল্ড ইজ ইজ প্রপোর্শনাল টু কি আই। কারেন্ট যত বাড়বে তত কে বাড়বে? ম্যাগনেটিক ফিল্ড বাড়বে। এই জন্য হচ্ছে আমরা সিনক্রোনাস মোটরে আমি খালি দেখবা ক্লাসে আমি এই ভুল খালি করতে থাকি। সেটা হচ্ছে যে স্যার বলবে যে কি চেঞ্জ করতে হবে, আমি বলবো স্যার ভিডিসি চেঞ্জ করতে হবে। স্যার তখন বলবে কি যে হ্যাঁ ফিল্ড কারেন্ট চেঞ্জ করতে হবে। ওকে, ফিল্ড কারেন্ট। কেন ভিডিসি অ্যান্সার না? আসলে আমি এইটাই চেঞ্জ করি, কিন্তু যখন আবার এক্সপ্লেন করতে হয় যে কে কারকে চেঞ্জ করার জন্য হয়েছে, সেটা অ্যাকচুয়ালি কে ফিল্ড কারেন্ট। কেন? কারণ অ্যাকচুয়ালি যেই ফিল্ডটা তৈরি হয় এটা কার জন্য তৈরি হয়? ভোল্টেজের জন্য না, কারেন্টের জন্য। ওকে, এই জন্য কারেন্টটাকে মেনশন করা হয়। কারেন্ট তো ফ্লো করবে যদি ভোল্টেজ থাকে, তাই না? এই জন্য হচ্ছে কারেন্ট কি অলওয়েজ প্রপোর্শনাল টু কে ভোল্টেজ। ওকে, সো এইটাই ওরা এক্সপ্লেন করছে যে দেখো আমার যখন কোনো লোড নাই তখন আমার রোটর আর আরএমএফ ওদের স্পিড কি অলমোস্ট সেম। রোটর একটু স্লো। ওকে, এর মানে কি ওদের মধ্যে রিলেটিভ স্পিডের ডিফারেন্স কত? খুবই কম না? এর মানে কি যেই ভোল্টেজটা এখানে ইনডিউস হবে সেটা অনেক স্মল না? তখন ভোল্টেজ যদি স্মল ইনডিউস হয় তাহলে রোটরের কারেন্টটাও কি অনেক স্মল ইনডিউস হবে না? আর কারেন্ট যদি স্মল ফ্লো হয় এর মানে কি রোটরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড সেই ম্যাগনেটিক ফিল্ডটা অনেক স্মল হবে না? এখানে এইটাই এক্সপ্লেন করছে, আর কিছুই না। ওকে, এবং বলছে কি যে এই যে বি নেট যেটা হচ্ছে এইটা, এই স্টেটর আর রোটর ওদের যে কম্বিনেশন সেই কম্বিনেশনটার কারণে হইতেছে। আচ্ছা, এবং মনে রাখবা বি নেট কি? বি নেট হইতেছে হচ্ছে অলওয়েজ কি কনস্ট্যান্ট। এ মনে আছে এই যে একটা গ্রাফ এঁকে দেখাইছিলাম একটু আগে, এই যে স্ট্রেট লাইন, এখানে লিখছিলাম বি নেট, আর এখানে আমাদের কি লিখছিলাম? স্পিড লিখছিলাম। সো এই গ্রাফটা কেন দেখছো কনস্ট্যান্ট, ও কখনো চেঞ্জ হয় না। আমি স্পিড যতই চেঞ্জ করি না করি বি নেট কি থাকতে হবে? কনস্ট্যান্ট থাকতে হবে। এই জন্য আসতেছি জিনিসটা, গ্রাফটা সিম্পলিফাই করে পরে দেখাবো। বুঝা গেছে নো লোডের জন্য কি হইতেছে, কেন নো লোডে তাহলে ওর কারেন্ট কি অনেক কম। এই জন্য আমি এরকম একটা গ্রাফ পাইতেছি। বুঝা গেছে? ভেরি গুড। আচ্ছা এখন, আচ্ছা কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ইজ দেয়ার এনিথিং তোমরা বুঝতেছো না? আই নো এটা টিপিক্যাল যেভাবে করে পড়ি ওটা থেকে খুবই ডিফারেন্ট আর ইউনিক। কেন এরকম হতে পড়াচ্ছি তার মেইন কারণ হইতেছে হচ্ছে কালকে স্যার কেমনে করে কোয়েশ্চেন করবে আই হ্যাভ নো নো আইডিয়া। আর স্যার যখন এক্সপ্লেনেশন দিবে একদম টিপটপ পারফেক্ট এক্সপ্লেনেশন দিতে হবে, এবং এক্সপ্লেন করার মতো গ্রাফ খালি এখানেই আছে, অন্য কোনোখানে অত একটা এক্সপ্লেন করার মতো গ্রাফ নাই। ওকে, ইটস ভেরি ইজি সিম্পল স্টাফ, একদমই কমপ্লিকেটেড কিছু না। ওকে, বাট দ্য থিং ইজ দ্যাট যে গ্রাফগুলো এক্সপ্লেন করতে হবে বা যে দুটার নলেজ থাকা ইজ ভেরি ইউজফুল সেই দুটার জন্যই এত এত এক্সপ্লেনেশন এন্ড এভরিথিং। এখন পর্যন্ত নো লোডের জন্য যা এক্সপ্লেন করছি এটা নাকি কোনো কোয়েশ্চেন আছে নাকি? এনি কোয়েশ্চেনস বলো, শুভ্র বা অরভিন, এনিওয়ান? বুঝছি তো।
বুঝছস? হ্যাঁ? হুম। আচ্ছা, ঠিক আছে। তুই তো ওকে। পরে এগুলো আবার সাম আপ করে দিবি না? না, আমি আর সাম আপ করবো না, আমি জাস্ট একবারে স্টেপ গুলা পাঠাই দিব, লিখা পাঠাই দিব, তখন 100 বার পড়িস, প্যারা নেই। আর যদি আবার মনে হয় যে দেখবি, ভিডিও দেখে নিস পরে। ওকে, আমি আজকে এটা শেষ করে আপলোড করে দিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখন আচ্ছা। আমরা তো নো লোডের জন্য পড়ছি, তাই না? তো এখন আমরা করব কি, এখন আমরা পড়বো যে আমি এখন কি করতেছি, লোড দিতেছি, তাই না? এই দেখো, এইখান থেকে, এই যে এখন পড়তেছি হচ্ছে এইখান থেকে, বুঝছো? এখানে আমাদের দেখো কি বলছে, যে নাও সাপোজ দ্য ইন্ডাকশন মোটর ইজ লোডেড ডাউন। লোডেড ডাউন মানে কি, আস্তে আস্তে লোড অ্যাড করতেছি। এখন এখন যদি লোড অ্যাড করি, তাহলে কি হবে, স্পিড ফল করবে না? এখানে এটাই লেখা আছে, as the motor's load increases its slip increases and the rotor speed falls। এই যে এই গ্রাফটা দিকে তাকাও, হ্যাঁ? যখন আমার এখানে এখন কিন্তু আর নো লোড কন্ডিশন নাই, ওকে? এখন আমি কি করতেছি, এখন আমি আস্তে আস্তে ওর মধ্যে কি করতেছি, লোড অ্যাড করতেছি। সো আমার গ্রাফ যখন আমার লোড, এই যে লোড যখন বাড়তেছে আস্তে আস্তে, হ্যাঁ, তখন কি হইতেছে, আমার এই যে স্পিড আছে না, হ্যাঁ, সেই স্পিড কি হওয়া শুরু হয়েছে, এই যে রোটর স্পিড কি ফল করা শুরু করছে। এখন দেখা গেছে কি, আগে যখন, এখন আমি আস্তে আস্তে স্পিড বাড়ালাম, দেখা গেল কি 195 থেকে কমে কমে সে কই চলে গেল, লেটস সে 150 আরপিএম এ চলে গেল। তো তাদের মধ্যে দেখছো রিলেটিভ কি হয়েছে, স্পিডটা কি আরো বাড়ছে না আগের তুলনায়? নো লোড থেকে কি হয়েছে, বেড়ে গেছে। ওদের মধ্যে কি ডিফারেন্সটা আরো বাড়ছে। তো যেহেতু ডিফারেন্স বাড়ছে, এর মানে কি ওদের মধ্যে রিলেটিভ স্পিডটা বেড়ে গেছে। আর কে কম কে বাড়ছে, তাহলে কি হলো, যখন লোড বাড়াইলাম, স্পিড, রোটর স্পিড কমলো, স্লিপ বাড়লো, রিলেটিভ স্পিড কি হয়েছে, রিলেটিভ স্পিডও কি হয়ে গেল, বেড়ে গেল। রিলেটিভ, আচ্ছা রিলেটিভ এস লিখে, রিলেটিভ স্পিড বা স্পিডই লিখি, রিলেটিভ স্পিড কি হয়ে গেছে, বেড়ে গেছে। বুঝা গেছে? এখন এটার জন্য কি কনসিকুয়েন্স হবে এটা আমরা দেখি। তো এখানে এটা লেখছে, দেখো এটা বলছে যে নাও সাপোজ দ্য ইন্ডাকশন মোটর ইজ লোডেড ডাউন, as the motor's load increases its slip increases। তো স্পিড কমলে স্লিপ বাড়বে, ওরা কি ইনভার্সলি প্রপোর্শনাল। তো স্লিপ যদি বাড়ে তাহলে কি হচ্ছে, দ্য রোটর স্পিড ফলস। সিন্স দ্য রোটর স্পিড ইজ স্লোয়ার, দেয়ার ইজ নাও মোর রিলেটিভ মোশন। এই যে বললাম না, কি 150 আরপিএম আর 200 আরপিএম, ওদের মধ্যে কি রিলেটিভ স্পিড আর বেশি না? তো এই যে মোর রিলেটিভ মোশন বিটুইন দ্য রোটর এন্ড দ্য স্টেটর ম্যাগনেটিক ফিল্ড। স্টেটর ম্যাগনেটিক ফিল্ড মানে কি, মানে হচ্ছে আর এম এফ। বুঝা গেছে? ইন দ্য মেশিন, the greater relative motion produces a stronger rotor voltage ER। বুঝা গেছে? যেহেতু আমার এখানের মধ্যে কি হইতেছে, আমার রোটর ভোল্টেজটা বাড়বে না? কেন বাড়বে? কারণ আমি এখানের মধ্যে কি করতেছি, আমার রিলেটিভ মোশন বেড়ে গেছে। রিলেটিভ মোশন যখন বাড়ছে, এই যে এখন আমরা আসি, তো আমার এইগুলার জন্য, এই সব কিছুর জন্য কি কি হইলো আলটিমেটলি, যেটা হইলো সেটা হইতেছে হচ্ছে যে, এই তো কন্ডিশন, এটা প্রথম কন্ডিশন, লোড বাড়ালাম, স্পিড কমলো, স্লিপ বাড়লো, রিলেটিভ স্পিড বেড়ে গেল, হ্যাঁ। এগুলোর জন্য কি হইলো, ই আর বেড়ে গেল, ইনডিউস ভোল্টেজ ইন দা রোটর সে বেড়ে গেল। ওকে, এখন ইনডিউস ভোল্টেজ ইন দা রোটর বাড়া মানে কি, রোটরে কারেন্ট বেড়ে যাওয়া না? এর মানে কি, বি আর ও বেড়ে গেছে না, তাই না? একবারে ভোল্টেজ বাড়ছে, কারেন্ট বাড়ছে, রোটরের ম্যাগনেটিক ফিল্ড ও বেড়ে গেছে। দেখো এখানে এটাই বলছে যে greater rate speed which in turns larger, এই দেখো কি বলছে, যে এখান থেকে বলছে greater relative motion produces a stronger rotor voltage ER which in turn produces a larger rotor current IR। with a larger rotor current the rotor magnetic field BR also increases। সোজা কথা, বাই relative motion বাড়ছে, ইনডিউস ভোল্টেজ বাড়ছে, ইনডিউস কারেন্ট রোটরে বাড়ছে, কারেন্ট বাড়ছে মানে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে। সোজা কথা, আর কোনো প্যারা নাই। ওকে, এখন কাহিনী হচ্ছে কি, যে
এখন ফ্রিকোয়েন্সির মধ্যে একটা বুংচুং আছে, এখানের মধ্যে তুমি জাস্ট যদি বলে দাও যে সিন্স স্লিপ ইনক্রিজেস দেয়ার ইজ এ চেঞ্জ ইন দা ফ্রিকোয়েন্সি, এ দেখো ফ্রিকোয়েন্সি হচ্ছে যে জেনারেটেড যে ফ্রিকোয়েন্সিটা তৈরি হয়। ওকে, মনে আছে স্যার বলছিল ক্লাসে দেখাইছিল যে লেটস আপনার আপনার তো এসি, মানে আমি তো স্টেটরে এসি দিতেছি না, সো লেটস স্টেটরে আমি 50 হার্টজ এসি দিলাম, যেটা আমার রোটরে এসে কি হয়ে যাবে, দেখা যাচ্ছে 2 হার্টজ হয়ে যাচ্ছে। কেন? কারণ আমার স্লিপের জন্য কি হচ্ছে, সে 2 হার্টজ চলে আসছে। কেন? ফর্মুলাটা কি? এই যে ফর্মুলাটা লিখে দেয়া আছে যে রোটরের যে ফ্রিকোয়েন্সি হবে এফ আর হইতেছে হচ্ছে স্লিপ ইনটু এফ এসি। স্টেটরের যেই ফ্রিকোয়েন্সি দিচ্ছি, এসি তো মানেই তো ফ্রিকোয়েন্সি আছে, যেটা দিচ্ছি সেটা কি, সেটা যদি আমি স্লিপ মাল্টিপ্লাই করব তাহলে কি হচ্ছে, আমি ফ্রিকোয়েন্সি পাবো না? এখন কি হয়ে গেছে, স্লিপ আস্তে আস্তে বেড়ে গেছে, তাই না? তো যেহেতু স্লিপ বেড়ে গেছে, তখন কি হইতেছে, যে মুহূর্তে স্লিপ বেড়ে গেল সাথে সাথে হচ্ছে আবার রোটরের মধ্যে ফ্রিকোয়েন্সি যেটা জেনারেট হতেছে সেটাও হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বলছে দেয়ারফর, যেহেতু এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে, এই যে সিন্স দ্য রোটর স্লিপ ইজ লার্জার দ্য রোটর ফ্রিকোয়েন্সি রাইজেস and the rotor's reactance increases therefore the rotor current, এই যে এখানে ইম্পর্টেন্ট, therefore the rotor current now lags further behind the rotor voltage and the rotor magnetic field shifts with the current. এখন হচ্ছে আমরা সেকেন্ড পিকচারটার দিকে তাকাই, এইটা নো কি? লোডে কি তোর মানে 90 ডিগ্রিতে ল্যাগ করে না নো লোডে? মানে নো লোডে এমন ভাবে, দেখ নো লোডে হয়েছে কি, দেখ ইনডিউস ভোল্টেজ আর ইনডিউস কারেন্ট ওরা হচ্ছে অলমোস্ট ইন ফেজ, ওদের মধ্যে এত একটা ডিফারেন্স নাই, এবং এই জন্য আমার যেই নেট ভোল্ট, আচ্ছা থিওরিটিক্যালি কি মানে জিরো স্লিপ থাকার কথা? না জিরো জিরো স্লিপ থাকা ইম্পসিবল, সম্ভবই না। তোর আরএমএফ আচ্ছা থেকে তোর এটা ল্যাগ করতেই হবে, মাস্ট করতে হবে, কারণ তোর যদি ওর যদি স্পিড সেম হয়ে যায় তাহলে আর রোটরে কোনো কারেন্ট ফ্লো হয় না। তো সিনক্রোনাস হয়ে গেছে। হ্যাঁ, তখন সিঙ্ক্রোনাস হয়ে যাচ্ছে, বাট ইন্ডাকশন মোটর কি সিঙ্ক্রোনাস মোটর? না, ও এসিঙ্ক্রোনাস। ওর অবশ্যই আরএমএফ থেকে ওর ভোল্টেজ কি হতে হবে, কম হতে হবে। আমার হ্যাঁ, কোশ্চেন হলো ল্যাগটা কত ডিগ্রি করতেছে? তোর তোর এই তোর নো লোডে তোর ল্যাগ খুবই কম, অলমোস্ট ক্লোজ টু নাথিং, কারণ স্লিপ এতই কম। ওই লিডিং লেগিং কার উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না। কেন ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে? কারণ দেখ আমার কি হয়েছে, ওখানের মধ্যে বিভিন্ন, এই যে আমরা বলি না জে এক্স ই, জে এক্স এস, এগুলা বলি না? হ্যাঁ, মনে কর রিঅ্যাকট্যান্স এর ফর্মুলা কি, মনে কর এক্সএল এর ফর্মুলা কি, ওমেগা এল না? ওমেগা কার উপর ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না? হ্যাঁ, হুম, আর মনে কর তোর রোটরের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির উপরে তো ডিপেন্ড করবে যে তোর রোটরের যেই কম্পোনেন্ট গুলো আছে ওদের কি পরিমাণ হবে। আমি তোর একটু সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাই, তাহলে তো আবার মাথায় মনে আসবে, এগুলো বহুত আগে পড়াইছিলাম, এই জন্য মনে না থাকাটা ইজ ভেরি নর্মাল। এই জন্য আগের যেই ভিডিও ছিল ইকুইভ্যালেন্ট সার্কিটের, ওই ভিডিওটা একবার দেখা যাওয়া উচিত, মাস্ট, এটা আমি হাইলি রেকমেন্ড করি। এই যে আমার যে সার্কিট, এখানের মধ্যে কি আছে, জে এক্স টু আছে এবং আর টু বাই এস আছে, তাই না? এখন এই যে জে এক্সটা কার উপর ডিপেন্ড করতেছে? এই জে এক্সটা ডিপেন্ড করতেছে না ওমেগা এল এর উপরে? আমার একটা ইন্ডাকটেন্স তো আছে মানলাম, কিন্তু ওমেগা কিসের উপর ডিপেন্ড করে, 2 পাই আর এফ এর উপর ডিপেন্ড করে না? এখন এটা এফ আর, এটা কি সবাই কি, এটা কি রোটর সাইড না? এভরিথিং ইজ রোটর সাইড। এফআর, এখন এফআর ডিপেন্ড করে কার উপরে, এস এফ এস ইর উপরে। এখন লেটস সে আমি স্টেটরে ইনপুট ফ্রিকোয়েন্সি দিয়েছিলাম 50 হার্টজ, হ্যাঁ, এখন আমার এটার ভ্যালু ইজ অনেক কম, লাইক 0.01, না না ধরলাম 0.1, হ্যাঁ, 0.1, ওকে, খুবই কম। তাহলে আমার এখানের মধ্যে কত হইতেছে, দেখা যাচ্ছে ইদার 1 হার্জ আসতেছে অর লেটস সে 2 হার্জ আসতেছে। এখন এই ভোল্টেজটা যখন তুই, এই ভ্যালুটা যখন তুই এখানের মধ্যে বসাইতেছস, দেখ তখন কি তুই একটা করেসপন্ডিং ভ্যালু পাইতেছস না? এখন তুই করলি কি, তুই নো লোড না করে লোডেড কন্ডিশন দিলি, হ্যাঁ, তখন কি হচ্ছে, লোডেড কন্ডিশনের মধ্যে স্লিপ কি বাড়ে নাকি কমে শুভ্র? পরে হ্যাঁ, ভেরি গুড। এখন যদি লোড যদি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে কি হইতেছে, স্লিপও বাড়তেছে, তাই না? এখন স্লিপ যদি বাড়ে এর মানে কি, এই ভ্যালুটা কি বেড়ে যাচ্ছে,
এখন এই ভ্যালু যদি হুম। বাড়ে এর মানে হচ্ছে এইখানে যে ইনডিউস এই যে এফআর এর যে ফ্রিকোয়েন্সি সেটা কি বেড়ে বেড়ে দেখা যাচ্ছে মনে কর আগে তো 50 হার্টজ ছিল এখন মনে কর 10 হার্টজ তোর তৈরি হলো। এখন এই 10 হার্টজ যখন তুই এখানে মধ্যে প্লাগ করতেছিস তখন কি হয়ে গেছে তোর এখানে ইন্ডাকটেন্সের ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে না? এই যে তোর এখানে যে রোটর ইন্ডাকটেন্স ছিল সেটা কি হয়ে গেছে? বেড়ে গেছে। হুম। এখন ইন্ডাকটেন্স যদি বাড়ে তাহলে কি হয় কারেন্ট আরো ল্যাগিং হয় না? ইন্ডাক্টর কি করে কারেন্টকে আরো ল্যাগ করায় দেয়। এবং এইটাই দেখ তুই এক্স্যাক্টলি এটাই তুই দেখতেছিস এখানের মধ্যে দেখ এইখানের মধ্যে তা দেখ তো দেখছি লেগ বাড়া দিতেছে আবার। হ্যাঁ ল্যাগ বাড়ায় দিতেছে। এখন বুঝছস এই দেখ আগে যখন খুবই কম ছিল অত যখন এটা কি নো লোড অবস্থায় দেখ তোর বিআর এর ভ্যালু অনেক ছোট। হ্যাঁ থ্যাংক ইউ। তো রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড এটা বহুত ছোট, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড অনেক ছোট। এবং এগুলা কেন ছোট, কেন এত একটা ডিফারেন্স করে না? কারণ দেখ ওরা অলমোস্ট কি ইন সিঙ্ক, ওদের মধ্যে খুব একটা ডিফারেন্স নাই, ওরা অলমোস্ট ইন ফেজ, ওদের মধ্যে লিডিং লেগিং খুবই কম, অলমোস্ট নাই বলতে গেলে। ওকে, খুব একটা বেশি নাই। বাট দ্য মোমেন্ট তুই কি করছস, তুই যখন লোড বাড়াই দিছস, হ্যাঁ তুই কি করছস লোড বাড়াইছস, লোড বাড়ানোর সময় কি হয়ে গেছে, প্রথমত হচ্ছে আমার এই বিআর ওই কি হয়েছে, ওই বেড়ে গেছে। হুম, আমার বিআর বাড়ছে। আচ্ছা, এখন আমার যখন রোটরে ম্যাগনেটিক ফ্লাক্স ফিল্ড বেড়ে গেছে, কেন বাড়লো? কারণ আমরা কি বলছিলাম যে আমার যখন স্লিপ বাড়ছে, দেখ কেমন একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, স্লিপ বাড়ছে, আমার ইনডিউস ভোল্টেজ বাড়ছে, সেটা জন্য আমার কারেন্ট, রোটরের কারেন্ট বাড়ছে। আর বি আর কি, আমার ম্যাগনেটিক ফিল্ড প্রপোর্শনাল টু কারেন্টটা না? এর মানে কি কারেন্ট যদি বাড়ে, আমার কারেন্ট যদি বাড়ে তাহলে আমার ও কি বেড়ে যাবে না? এই যে ও বেড়ে গেছে, এই জন্য বাড়ছে। আগে কি ছিল, ছোট ছিল। আগে কারেন্ট কি ছিল, ছোট ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে ল্যাগটা হলো কেন, ল্যাগিং কেন হইলো? ওই যে যেটা বললাম যে আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমার রিঅ্যাক্টেন্স চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমার ভোল্টেজটাকে, আমার কারেন্টটা কি করতেছে, ল্যাগ করতেছে। বুঝা গেছে? আমরা যখন ফেজর ডায়াগ্রাম আঁকি তখন কি হয়, ও যদি এখানে হয় আর আরেকজন যদি এখানে হয় তাহলে কি আমরা কি বলি যে ও কি, ও হচ্ছে লিডিং, আর যে পিছায় আছে সে কি, ল্যাগিং। বুঝা গেছে? সে কি করতেছে, সে ল্যাগ করতেছে, লিডিং আর ও হচ্ছে ল্যাগ করতেছে। কে কাকে ল্যাগ কে করতেছে, ও ওর কে ল্যাগ করতেছে। বুঝা গেছে? এরকম জিনিসটা, এই যে ও পরে ল্যাগ করতেছে। বুঝছো? এই জন্য হচ্ছে ওদের থেকে এত দূরে কারেন্ট চলে আসছে। বুঝা গেছে? আর যেহেতু কারেন্ট এত দূরে চলে আসছে এই জন্য আমরা কি দেখি, আমরা দেখি যে আমার ফার্স্ট অফ অল ও বেড়ে গেছে এবং ওদের মধ্যে কি হয়ে গেছে, এরকম করে অ্যাঙ্গেলটা আগে থেকে অনেক বেড়ে গেছে। বুঝা গেছে? আমার বি নেট যেটা ছিল সেটা থেকে আমার বিআরটা অনেক চেঞ্জ হয়ে গেছে। বুঝছো? এখন তো এখন লেটস সে আর কি আছে বলা, তো মেইনলি এটাই হোল কনসেপ্টটা ছিল আর কি। নোটিস দ্যাট দ্য রোটর কারেন্ট হ্যাজ ইনক্রিজ এন্ড দ্যাট দ্য অ্যাঙ্গেল ভার্সেস দ্য ইনক্রিজ টেন্ডস টু ইনক্রিজ দ্য টর্ক এন্ড দ্য টর্ক ডিক্রিজেস। ওকে, এইটাই, আর কিছু নেই। বুঝা গেছে? এটাই মেইন হোল কনসেপ্ট। এবং এই যে আমার ইনডিউস যে টর্ক, সেই টর্কের ফর্মুলা কিন্তু এটা, এটা হচ্ছে মেশিন কনস্ট্যান্ট, এটা চেঞ্জ হয় না। এটা হচ্ছে বিআর, রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড। এটা কি বি নেট, টোটাল ম্যাগনেটিক ফিল্ড। এখানে আমাদের কি আছে, সাইন ওমেগা। ওমেগার ভ্যালু কি, ওমেগার ভ্যালু হইতেছে হচ্ছে যে আমার বি আর, হ্যাঁ আমার বি নেট কে, ওদের দুজনের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত, এটাই হচ্ছে এই এই ডেল্টা বা ওমেগা, হোয়াট এভার, জানি না সিম্বলটা কি ভুলে যাই, এখানে ডেল্টা মনে হয়। এই যে লেটস সি, আমার এখানের মধ্যে এই যে বিআর আছে সে বি নেট কে কি পরিমাণ ল্যাগ করতেছে, ওদের মধ্যে এইটাই হচ্ছে এই যে এটা, যেটা আমি ওই নিচেকে ফর্মুলার মধ্যে দেখছি। সি, এখানের মধ্যে বিএস এর কোনো কাহিনীই নাই। আবার বিএস যেটা, বিএস কি স্ট্যাটোম্যাগনেটিক ফিল্ড, সেটার মধ্যে কোনো চেঞ্জ আসছে, কোনো চেঞ্জ ও ইকুয়েশনের মধ্যেই পড়ে না। কেন? কারণ ও কনস্ট্যান্ট থাকে, ও চেঞ্জ হয় না। ওকে, সো এখন একটা ইম্পর্টেন্ট গ্রাফ স্যার এঁকে দিয়েছিল ক্লাসে এবং ওইটা খুব মনে রাখাটা খুব হেল্পফুল ছিল। সেটা হচ্ছে যে
স্যার জিনিসটা যে এরকম এঁকে দিছিল। এটা ছিল বি নেট, এটা ছিল বি আর, এটা ছিল বি এস। ওকে, এবং আমার ক্লিয়ারলি মনে আছে যেখানে আমরা বলছিলাম যে বি নেট এন্ড বিএস এর মানে কি, টোটাল ম্যাগনেটিক ফিল্ড আর রোটরের সরি সেকেন্ডারি সরি স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড ওরা কি, এই দুটা কি ইজ কনস্ট্যান্ট। বোঝা গেছে? এখন ওরা কি কনস্ট্যান্ট, এর মানে হচ্ছে যে এইখানে যে বি আরটা আছে, হ্যাঁ এইখানে যে বি আরটা আছে ওকে কি করতে হবে, ওকে অ্যাডজাস্ট করতে হবে, যেন অ্যাডজাস্ট করতে হবে। কেমনে অ্যাডজাস্ট করতে হবে, যেন এই কন্ডিশনটা ট্রু থাকে, যেন আসলেই যেন বি নেট আর বিএস যেন কনস্ট্যান্ট থাকে। এখন আমার যদি ওকে আর ওকে কনস্ট্যান্ট রাখতে হয়, হ্যাঁ দেখা যাচ্ছে কি আমার এখানে বিআরটা সে চেঞ্জ হয়ে যেতেছে। ওকে, আমি এটা একটু একে স্ট্রেটলাইন করি, তাহলে আমি যে কোনোখানে ওকে নিতে পারবো। ওকে, তো লেটস সে ও কি হইতেছে, আচ্ছা একটা কাজ করি, ওকে আমার এরো হয়ে গেছে, গুড। তো এটা হচ্ছে আমার বিআর, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে কি যে আমার এমন ভাবে জিনিসপত্র চেঞ্জ হইতেছে যে আমার কারেন্ট বেড়ে যাচ্ছে, তাতে কি হচ্ছে এই ওদের মধ্যে এই অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, এই যে এইখানে যে অ্যাঙ্গেল গুলো আছে সব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল চেঞ্জ হয়ে যেতেছে। সো ওর বেচারার ইদার লম্বা হইতে হইতেছে বা ফেজ অ্যাঙ্গেল চেঞ্জ করা লাগতেছে ওর হোয়াট এভার যাই করতেছে, কাহিনী কি, কাহিনী হইতেছে যে মানে জিনিসটা কি রেজাল্টেন্ট কিরকম, রেজাল্টেন্টটা এই যে এরকম না, হ্যাঁ। তার মানে প্যারালেলোগ্রাম মেথড যদি আমরা চিন্তা করি, দুইটা ভেক্টরের দুইটা ভেক্টরের সামেশন করলে কি হয়, এরকম সামথিং কিছু আসে না। এখন দেখা যাচ্ছে কি যে আমার এখানের মধ্যে কে চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার বি নেটটা চেঞ্জ হয়ে যাবে যদি ওর অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যায় বা ওর ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যায়। ও যদি একটু লম্বা হয়ে যায়, ও যদি একটু লম্বা হয়ে যায় কি হয়ে যাবে, এই বি নেট চেঞ্জ হয়ে যাবে না। সো দেখা যাচ্ছে কি যে আমার বি আর সে লম্বা হবে কেন, লম্বা হচ্ছে দেখা যাচ্ছে কি আমার কারেন্টটা স্লিপ বেড়ে গেছে, কারেন্ট বেড়ে গেছে রোটরে, এই জন্য সে কি হয়ে গেছে লম্বা হয়ে গেছে। কিন্তু লম্বা হয়ে গেলে কি হবে, সে তো চেঞ্জ হয়ে যাবে আর ও চেঞ্জ হইতেই পারবে না, ওরা দুইজনই লকড। এর মানে কি তার যদি এই অবস্থায় স্টিল রাখতে হয়, সে যদি লম্বা হয়ে যায় তাহলে তার কি হতে হবে, দেখা যাচ্ছে এরকম করে শুয়ে যেতেছে, দেখা যাচ্ছে কি হইতেছে আগে যে অ্যাঙ্গেল ছিল সেই অ্যাঙ্গেল থেকে আগে এই অ্যাঙ্গেল ছিল, তাই না? দেখা যাচ্ছে কি যে এইখান থেকে সে এই অ্যাঙ্গেলে ফেরত আসতেছে, কারণ দেখা যাচ্ছে কি যদি সে এই অ্যাঙ্গেলে ফেরত আসে তখন দেখা যাচ্ছে যে এই জিনিসটা এরকম টেনে দিলে আবার হচ্ছে, আচ্ছা আমি একটু কাজ করি, আমি হচ্ছে এটা এইখানে রাখি, এই যে এইখানে দেখা যাচ্ছে কি যে ওর এমন ভাবে চেঞ্জ হতে হবে যে ইদার ভাই তুই তোর অ্যাঙ্গেল চেঞ্জ কর আর নাহলে তুই তোর ম্যাগনিটিউড চেঞ্জ কর, বা তুই জেরে চেঞ্জ করস না ভাই, তোর কি করতে হবে এই জিনিসটার জন্য কনস্ট্যান্ট থাকে। বুঝা গেছে? তো এটা হচ্ছে সফার দ্য এক্সপ্লেনেশন। আর এইটার একটা সিম্পল এক্সপ্লেনেশন আছে বি নেটের নেট ভোল্টেজের, তো এইটার এক্সপ্লেনেশন কেন সে কনস্ট্যান্ট থাকে সেই গ্রাফ, এই যে এখানে যে গ্রাফটা আঁকলাম এই গ্রাফটা এরকম কেন, এটা স্ট্রেট লাইন কেন, এটা একটা এক্সপ্লেনেশন আছে। আই নো সোফার প্রচুর ইনফরমেশন দেওয়া হয়েছে, বাট এরকম সিম্পল করে যেই এক্সপ্লেনেশন লিখে দিলে পরীক্ষায় ইনশাল্লাহ হয়ে যাবে সেটা আমি দিয়ে দিব ডিসকর্ডে, দেখে নিও বা ওটা কয়েকবার দেখা যায়, দরকারে ভিডিওটাও দেখিও। তো আমাদের দুইটা গ্রাফ, এইটার পিছনের এক্সপ্লেনেশন যেটা, হ্যাঁ সেই এক্সপ্লেনেশনটা আমার এক্সপ্লেন করতে হইলে ওর সার্কিটের ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা ড্র করা লাগবে। ওকে, তো সেটা এক্সপ্লেন করার পর দেন হচ্ছে আমরা ওই যে পুল আউট টর্কের যে ডায়াগ্রাম আঁকছিলাম সবার প্রথমে সেটা এক্সপ্লেন করব। কিন্তু এটা এক্সপ্লেন করার আগে আরেকটা গ্রাফ আছে, ওটা খুব সিম্পল পারফেক্টরের গ্রাফ, ওটার কোনো এক্সপ্লেনেশন লাগবে না, স্যার কোনো এক্সপ্লেনেশন ক্লাসে দেয় নেই। সো ওটা একটা সিম্পল ডায়াগ্রাম এঁকে দিব। বাট এই পাওয়ার ফ্যাক্টরের যে গ্রাফটা চেঞ্জ হয় আমি এখন এঁকে দিই, সেটা হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টরের গ্রাফটা দেখতে হয় হচ্ছে এরকম, এই যে এরকম। হুম, দেখা যায় কি স্টার্টিং এ এবং এইখানে হইতেছে হচ্ছে চেঞ্জটা কোথায় জানো, এখানে চেঞ্জটা হইতেছে হচ্ছে স্পিডের মধ্যে, এইখানেও কি এটা হচ্ছে স্পিড,
আর এখানে আমাদের হচ্ছে পাওয়ার ফ্যাক্টর পিএফ। দেখা যাচ্ছে কি যখন আমার স্পিড 0 স্টার্টিং শুরু হয়েছে তখন আমার পাওয়ার ফ্যাক্টর কত 0.2, আর বাই দ্য টাইম সে হচ্ছে অপারেশনাল স্পিডে চলে যাচ্ছে তার পাওয়ার ফ্যাক্টর বেড়ে 1 হয়ে যাচ্ছে। বুঝা গেছে? তো এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর গ্রাফ, তারপর বললি এটার কোনো আমার এক্সপ্লেনেশন নেই। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। হুম। কি জানি বলছিলাম, আমার একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, শুনতে পারিনি। আচ্ছা আমি বলছি যে আমার পাওয়ার ফ্যাক্টর যখন স্টার্ট হয় 0 থেকে স্টার্ট হয়, স্পিড যখন 0, হ্যাঁ যখন 0 তখন আমার পাওয়ার ফ্যাক্টর কত 0.2, আর আস্তে আস্তে যখন স্পিড বেড়ে যায় তখন আস্তে আস্তে সে পাওয়ার ফ্যাক্টর আবার ইউনিটি পাওয়ার ফ্যাক্টর দিকে পুরো আস্তে 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 চলে যায়। বুঝা গেছে? সো এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর গ্রাফ একটা, সেকেন্ড গ্রাফটা হচ্ছে এইটা, থার্ড গ্রাফ হচ্ছে এইটা, আর ফোর্থ গ্রাফ হচ্ছে এইটা। বুঝা গেছে? এটার কোনো এক্সপ্লেনেশন নাই, এটার কোনো এক্সপ্লেনেশন নেই। এইটার এক্সপ্লেনেশন ভালো করে আস্তে আস্তে বোঝাই দিছি, আর এইটার এক্সপ্লেনেশন আমি একটু এখনই দিয়ে দিই। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, গ্রাফটা এখান থেকে সরাই নিই, তাহলে আমাদের না কাজ করতে ইজিয়ার হবে। কপি, হুম, পেস্ট। আচ্ছা, তো এইখানে যাওয়ার আগে একটা জিনিস বলে নি, সেটা হচ্ছে যে একটা ইকুইভ্যালেন্স সার্কিটের ডায়াগ্রামটা আমি যদি রোটর সার্কিট ইকুইভ্যালেন্স ডায়াগ্রাম আঁকি, তাহলে কি ছিল, এখানে আমার এসি ছিল, এখান থেকে গিয়ে আছে আমার এরকম ছিল, গিয়ে রেজিস্ট্যান্স ছিল, তারপর গিয়ে আবার এখানে ইন্ডাকটেন্স সরি 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 মাই ব্যাড, এখানে আমাদের কি ছিল, গিয়ে এখানে ইন্ডাকটেন্স ছিল, এইখানের মধ্যে হচ্ছে আমার রেজিস্ট্যান্স ছিল, এবং গিয়ে পুরো জিনিসটা শর্ট। আর এইটা হচ্ছে আমার কি ব্রাঞ্চ, এইটা হচ্ছে আমার ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চ, এবং এখানের মধ্যে হচ্ছে আমার একটা ইন্ডাকটেন্স একটা রেজিস্ট্যান্স হয় 0। ওকে, আচ্ছা এখন কাহিনী হচ্ছে কি যে ওই যে বি নেট বলতেছিলাম, কি রে ভাই, বি নেট, হ্যাঁ বি নেটটা হচ্ছে এই যে আমার এখানে যে আই এম যে টোটাল ম্যাগনেটাইজেশন কারেন্ট ফ্লো হবে সেটার উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা আমি এরকম ভুংচুং না বলি, আমি হচ্ছে এখন বুঝে তো গেছো তাই না, এটা হচ্ছে ম্যাগনেটাইজেশন, এবং এই অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয়, এই যে এইখানে আমার যে ভোল্টেজ ড্রপ হয়, লেটস সে আমি ওকে ই1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, যে আমার এই ম্যাগনেটাইজেশন কারেন্টের দুই নোডের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয় সেটা লেটস হচ্ছে আমার কি ই1। ওকে, সো এটা যেহেতু আমি রোটর ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট এঁকে দিছি, এখন হচ্ছে যখন বই এক্সপ্লেন করবো তখন ক্যাচ করে ফেলতে হবে, এবং এটা খুবই ছোট, এই যে এই জাস্ট নীল পার্টটা, হ্যাঁ এটি এক্সপ্লেনেশন, খুব সিম্পল ইজি এক্সপ্লেনেশন। এখানে আমাদের বলছে যে দ্য নেট ম্যাগনেটিক, আচ্ছা একদম প্রথম থেকে পড়ি, অপারেটিং এট আ নো দেয়ারফর ভেরি নিয়ারলি এট সিঙ্ক্রোনাস স্পিড। আচ্ছা দেখো, এখানে আমাদের বলছে যে দ্য নেট ম্যাগনেটিক ফিল্ড বি নেট ইন দিস মেশিন, মানে ইলেকট্রিক মানে নো লোড, মানে দেখো নো লোড আর ইন্ডাকশন মোটর, হ্যাঁ এই মেশিনে দ্য নেট ম্যাগনেটিক ফিল্ড বি নেট ইন দিস মেশিন ইজ প্রডিউস বাই দ্য, এই দেখো এখানে আমাদের বলছে যে ম্যাগনেটাইজেশন কারেন্ট, এই যে ম্যাগনেটাইজেশন কারেন্ট আই এম, ওকে, ফ্লোয়িং ইন দ্য মোটরস ইকুইভ্যালেন্ট সার্কিট। ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে আমাদের মাত্র দেখালাম না ম্যাগনেটাইজেশন কারেন্ট আই এম, সেই ম্যাগনেটাইজেশন কারেন্টের উপর ও প্রডিউসড হয় এই বি নেটটা, টোটাল ম্যাগনেটিক যেটা। তো এখানে আমাদের বলছে যে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটাইজেশন কারেন্ট এন্ড হ্যান্স বি নেট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ ই1, ওই আগের কথা, যে কারেন্ট তৈরি হচ্ছে সে কার উপর ডিপেন্ডেন্ট, সে ডিপেন্ডেন্ট হচ্ছে ই1। ওকে, মানে যে ভোল্টেজটা ওই ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চের অ্যাক্রসে যে ভোল্টেজটা, সে হচ্ছে তার উপর আমার কারেন্ট ডিপেন্ড করতেছে। আর আমরা আগেই জানি যে বি নেট কার উপর ডিপেন্ড করে, সে হচ্ছে প্রপোর্শনাল টু আই এম। ওকে, বুঝা গেছে? তো এখানে আমাদের এখন বলতেছে যে, তো ভেরি গুড, বুঝে গেছে। এখন বলছে কি, ইফ ই1 ইজ কনস্ট্যান্ট, আমার যদি ওই যে ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চের অ্যাক্রসে যে ভোল্টেজ ই1 ওটা যদি কনস্ট্যান্ট থাকে, দেন দ্য নেট ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য মোটর ইজ কনস্ট্যান্ট। তো এখন ওরা বলতেছে যে যদি আমার ই1 কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে, যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে, বি নেটও কি হয়ে যাবে, কনস্ট্যান্ট থাকবে অবভিয়াসলি, কারণ কারেন্ট ডিপেন্ড করে ভোল্টেজের উপর, বি নেট ডিপেন্ড করে কারেন্টের উপর, যদি ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে অবশ্যই আমার ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবে। তারপর বলছে যে ইন এন অ্যাকচুয়াল মেশিন ই1, মানে ওই যে ভোল্টেজ অ্যাক্রস দ্য ম্যাগনেটাইজেশন ব্রাঞ্চ ভেরিজ অ্যাজ দ্য লোড চেঞ্জেস, because the stator impedance R1 and X1 causes varying to voltage drops.
উইথ ভেরিং লোড, মানে আমার বিভিন্ন রকম লোড দিলে আমার বিভিন্ন রকম ভোল্টেজ ড্রপ হবে, আমার স্ট্যাটরি ইম্পিডেন্স চেঞ্জ হবে, হ্যান ত্যান এভরিথিং। বাট এখানে কি বলছে, হাউএভার দিস ড্রপ, এটা আমি একটু হাইলাইট করে রাখি, সেটা হচ্ছে যে হাউএভার, সরি মাই মিস্টেক, এই যে however these drop in the stator winding are relatively small, so E1 and hence is approximately constant with changes in load. যেহেতু আমি লোড বাড়াইলে কমাইলে আমার এত একটা এফেক্ট পড়তেছে না, এই জন্য আমি ধরে নিচ্ছি সে কি কনস্ট্যান্ট। এই জন্য আমি যখন বি নেটের গ্রাফটা ড্র করি, সে দেখতে কি হয়, এই যে এরকম কনস্ট্যান্ট হয়। আমার লোডের উপর তার অত একটা এফেক্ট হয় না, এফেক্ট হয় বাট এটা এতটাই ছোট, এতটাই নেগলিজিবল, কনসিডারই করি না। বুঝা গেছে? সো দিস ইজ দ্য হোল এক্সপ্লেনেশন সো ফার, এভরিথিং রিলেটেড টু গ্রাফস। আচ্ছা, আর এখন এই গ্রাফটা যদি আসি, তাহলে দেখো এখানের মধ্যে কি হইতেছে, যে আমার কি জানি, লেটস সে আমার ফুল লোড, মানে আমার যখন কোনো লোড নাই, হ্যাঁ, যখন নর্মাল অবস্থায় আসছে, যখন আমার সে কোনো ওরকম লোড টোড দিতেছে না, তাই না, তখন তার যে টর্ক রেটিং, হ্যাঁ, টর্ক রেটিং যেটা, হ্যাঁ, সেটাকে আমি যদি 100% কনসিডার করি, হ্যাঁ, তাহলে এইটা কি 100% টর্ক, তাই না? তো দেখা যাচ্ছে কি স্টার্টিং এ তার টর্ক হচ্ছে 200%, ওকে, এবং পুল আউট টর্ক হচ্ছে ইন জেনারেল কত, 3 to 4 টাইমস দ্য রেটেড টর্ক, ওকে, রেটেড টর্ক। রেটেড টর্ক বলতেই হচ্ছে ফুল লোড টর্ক বা নো লোড টর্ক, যেটা রেটেড টর্ক, ওকে। সো আমার যখন মোটর স্টার্ট হয়, সে 200% টর্ক নিয়ে স্টার্ট হয়, তারপর সে বেড়ে বেড়ে একটা পুল আউট টর্কে যায়, এবং পুল আউট টর্ক থেকে এই পার্টটা, এই যে রিজিয়নটা দেখো, এই রিজিয়নটা সে কিন্তু অলমোস্ট কি লিনিয়ার, ওকে, সে লিনিয়ারলি বাড়ে, সে লিনিয়ারলি কমে। এই যে আমি যে লোড আস্তে 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 বাড়াইতেছি, এই যে আস্তে আস্তে স্লিপ কম বাড়তেছে, স্পিড কমতেছে, ওদের মধ্যে কি হয়, একটা লিনিয়ার রিলেশনশিপ থাকে, আনটিল তুমি পুল আউট টর্ক পার না করছো। পুল আউট টর্ক পার করে যখন তুমি এদিকে চলে আসবা, কারণ এখানে গ্রাফটা একটু উল্টা, ওকে, কারণ আমার লোড বাড়ালে কি হইতেছে, স্পিড এখানে কি, এখানে হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। তো আমার যখন লোড বাড়তে থাকবে কি হবে, ম্যাক্সিমাম স্পিড থেকে আস্তে আস্তে কমে যাবে না, সো আমার গ্রাফটা কি এই দিক দিয়ে যাইতেছে না, ওকে। সো এই জন্য আমার এই লাইন ক্রস করার পরে যখন পার হয়ে যাবে, তখন সে মোরলেস অফই হয়ে যায়, ওকে। সো এটা হচ্ছে একটা লিনিয়ার রিলেশনশিপ। তো এইটা নিয়ে হচ্ছে এই বইয়ের মধ্যে খুব সুন্দর একটা গ্রাফ দেওয়া আছে, যেটা স্যারের স্লাইডও আছে। তো এই যে পাওয়ার ফ্যাক্টর কেন 0.2 থেকে শুরু হয়, এটা নিয়ে হচ্ছে এখানের মধ্যে এক্সপ্লেনেশন আছে, বাট এটা তো পড়ার প্রয়োজন মনে করি নাই, কারণ স্যার এটা দেয় নাই, আর সিম্পল জাস্ট ধরে নাও, ওকে। তো এই যে এখানে আমাদের বলছে যে ফর আ টিপিক্যাল ইন্ডাকশন মোটর, the pull-out torque on the car will be 200 to 250% of the rated full load torque of the machine, and the starting torque will be 150% or so of the full load torque, ওকে। আমরা 200% বলছি না, ওখানের মধ্যে এটা মনে করো 100%, আর আমি 3 to 4 বলছি না, এটা হচ্ছে 2 to 250% বলতেছে। আবার এটা হচ্ছে আবার পরে ঠিকই ভ্যালুগুলো ডিফারেন্ট, ওরা নিজেরাই দেখাবে গ্রাফের মধ্যে, ওকে। এই দেখো এখানের মধ্যে, এটা আমি নিজেই লিখে রাখছি, সেটা হচ্ছে যে আমার যখন স্পিড 0, স্লিপ হচ্ছে 1, যখন স্পিড আমার এনসিং, তখন স্লিপ কি 0, ওকে। তো দেখো শুরু হয়েছে কই থেকে, 200% থেকে, তারপর সে বেড়ে বেড়ে কত পর্যন্ত গেছে, অ্যারাউন্ড 450-450% পর্যন্ত গেছে। সেটা আমার কার, এটা হচ্ছে আমার, এই দেখো ফুল লোড টর্ক, এই যে এটা ফুল লোড টর্ক, এটা হচ্ছে আমার ফুল লোড টর্ক। এবং দেখো এখান থেকে সে একদম লিনিয়ারলি কমে গেছে। এগুলো এক্সপ্লেন করা অনেক ইজি, এটা তো হার্ড কোনো কিছু না, ওকে। তো এখানের মধ্যে কিছু জিনিস বলে দিছে, সেটা হচ্ছে যে দা ইন্ডাকশন টর্ক, ওই যে কমেন্ট অন দা ইন্ডাকশন মোটর টর্ক স্পিড গ্রাফ, এই গ্রাফটা জানো, আমি যদি এখানের মধ্যে কারেন্টটা ড্র করতাম, মানে ওই যে কারেন্টের গ্রাফ ড্র করতাম, ও দেখতে কেমন হতো রিমেম্বার, ও গিয়ে যে এরকম হইতো, মনে আছে, এই যে এরকম হইতো, একটু ভুল হয়েছে, ও একটু ডান দিকে হইতো, এই যে এরকম হইতো, রাইট, এই যে এরকম হইতো অলমোস্ট মোরলেস। আচ্ছা, তো এখানে এরকম কেন হইতেছে, কারণ এই যে আমার এখানের মধ্যে, মানে এটা যদি বলি আই আর কারেন্ট ইন দা রোটর,
তো ইন রিলেশন টু দিস দেখছো কিরকম করে, যদিও আমার কারেন্ট কমে যাচ্ছে কিন্তু আমার টর্ক এখানে এসে ম্যাক্সিমাম হয়েছে। এগুলার এক্সপ্লেনেশন টু বি অনেস্ট স্যার নিজে অত দেন, স্যার জাস্ট বলছে এটা পুরো টর্ক এটা হয় হচ্ছে 400 থেকে 450 মধ্যে, তারপর এটা কমে আসে। সো এটা কেন এখানে পুল আউট হলো এগুলো না আমি নিজে অত খাটি না তখন। তো এখানে আমাদের কি বলছে, দ্য ইনডিউস টর্ক অফ দ্য মোটর ইজ জিরো এট সিনক্রোনাস স্পিড। ওই যে অরবিন আস্ক করছিল যে আমার যদি স্পিডের কি একদম স্লিপ কি জিরো হইতে পারবেই না, না পারবে না, কারণ ইন্ডাকশন মোটরে আমার টর্ক কি হতে পারে সিনক্রোনাস স্পিডের মধ্যে। হুম, যখন সে সিনক্রোনাস স্পিডের মধ্যে চলে আসবে তখন তার টর্ক জিরোই হয়ে যায়। সো এই জন্য সে স্পিড কখনো ক্রস করতে পারে না, স্লিপ কোনোদিন একদম জিরো আসছে না। অনেক যখন নো লোড হয় অনেক ক্লোজ থাকে, রিলেটিভ স্পিড অনেক কম হয়, কিন্তু কোনো এতেই সেম স্পিড হয় না। কেন? কারণ এটা তো ইন্ডাকশন এসিনক্রোনাস মোটর, এটা তো সিনক্রোনাস মোটর না, তাই না? আচ্ছা, তারপর বলছে কি যে দ্য টর্ক speed curve is nearly linear between no speed and no load and full load। আচ্ছা, এখানে এই গ্রাফের মধ্যে না নো লোড কোথায় এটা আমি জানি না, আমি একটু গুগলেও সার্চ করছি। নো লোড গ্রাফটা দেখতে কেমন সেটা না অত একটা ইনফরমেশন পাইনি আর কি। হ্যাঁ, পাইলে বেশ ভালো হইতো। তো আমার মনে হচ্ছে এইটা পুরার টর্কি মিন করছে। তো এইখান থেকে দেখো, এই জন্য আমি বলছিলাম যে এই পার্টটা কি লিনিয়ারলি কমে আসছে, অলমোস্ট লিনিয়ার, বুঝা গেছে? তো এবার বলছি কি যে ওই যে the torque speed curve is nearly linear between no load and full load. So the rotor current, the rotor magnetic field and the induced torque increase linearly with increasing slip. মেইনলি ইনডিউসড টর্কটার দিকে ফোকাস করো। দেখো আমার এইদিকে কি হচ্ছে, স্লিপ বাড়তেছে না, আমার এখানে কত স্লিপ জিরো, এখানে কত স্লিপ ওয়ান, রাইটে জিরো লেফটে ওয়ান। তো আমার কি, আমার যদি বাম দিকে যাই তাহলে কি স্লিপ বাড়তে থাকবে না? এবং আমরা কি দেখতেছি দেখো, আমার যখন আমি লেফট থেকে রাইট থেকে লেফট দিকে যাচ্ছি তখন কি হইতেছে, আমার এই দিকের মধ্যে লিনিয়ারলি আমার টর্কটা বেড়ে যাচ্ছে না? এক্স্যাক্টলি ওরা যেটা এক্সপ্লেন বলছে এটি। তারপর হচ্ছে দেয়ার ইজ এ ম্যাক্সিমাম পসিবল টর্ক দ্যাট ক্যান নট বি এক্সিডেড। দ্য পুলার টর্ক অর ব্রেকডাউন টর্ক ইজ 2 to 3 টাইমস দ্য রেটেড ফুল লোড টর্ক। তাহলে 3 to 4 না, এটা হবে কত 2 to 3, 2 থেকে 3 টাইমস দ্য 2 to 3 times the rated full load torque of the motor। ওকে, সো এটাই। এরপর হচ্ছে এইগুলো হচ্ছে একদম বুংচুং, এগুলোর কোনো প্রয়োজন হয় না। আর দ্য স্টার্টিং মোটর টর্ক অন দ্য মোটর ইজ স্লাইটলি লার্জার দেন ইটস ফুল লোড টর্ক। আমার যে ফুল লোড টর্ক হবে, হ্যাঁ, এটা যদি আমার ফুল লোড টর্ক হয় 100%, তাহলে এটা দেখছো শুরু হয়েছে স্টার্টিং কত থেকে শুরু হয়েছে, 200% থেকে শুরু হয়েছে। বুঝা গেছে? সো দিস ইজ দ্য হোল ইন্ডাকশন মোটর এন্ড এভরিথিং। এটুর বললেই এনাফ। ও, এখানে আমাদের স্যার অত একটা এক্সপ্লেনেশন আস্ক করবে স্যার না। এক্সপ্লেন করছিল স্যার এগুলো। এগুলা স্যার এক্সপ্লেন করছিল, কিন্তু স্যার এগুলো হুম। এক্সপ্লেন করছিল হচ্ছে, আমি বলি স্যার বলছে স্যার এই গ্রাফটা এক্সপ্লেন করছে হচ্ছে এই গ্রাফের এক্সপ্লেনেশন দিয়ে। ওকে। ও আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এক্সপ্লেনেশন অনেক উল্টাপাল্টা কেমন জানি। স্যার এত ক্লিয়ার লাগে না। এক্সপ্লেনেশন, হ্যাঁ, এত ক্লিয়ার লাগে না, এগুলো হুম, এক্সপ্লেনেশন এত স্যার ক্লিয়ার বলছিল হয় না। যে এক্সামে যদি কোশ্চেন করে এই 7টা পয়েন্ট আমরা এক্সপ্লেন করি। হুম, ও তো এরকম ফাইনালে করতে পারে স্যার। তাহলে তুই এটা কাজ কর শুভ্র, তোর কাছে রেকর্ডিং গুলো আছে না, তুই একটু বইসা একটু শোনাও আমাকে স্যার কেমনে করে এক্সপ্লেন করতে হচ্ছে 7টা পয়েন্ট, তাহলে পয়েন্ট অনুযায়ী বললে একদম পারফেক্টলি করে ফেলতাম। স্যার এগুলোই এক্সপ্লেন করছে, জাস্ট খালি বইয়ের লাইনগুলো রিডিং করে গেছে, আমি শুনছি তো একটু এগুলো। হ্যাঁ, স্যারের স্লাইডেই তো এইগুলা স্যারের স্লাইডে লিটারালি উনি বই থেকে স্ক্রিনশট দিয়ে স্লাইড বানাই দিয়ে দিচ্ছে। একদম স্যার ক্লাসে 7টা পয়েন্ট খালি রিডিং করে গেছে, এক্সট্রা কোনো লাইন স্যার পয়েন্ট নাই নিজের থেকে। ওই যে একটু আগে যে আমি 7টা পয়েন্ট দেখাচ্ছিলাম ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, স্যার পরে বলছিল যে এগুলো ফাইনালে দিতে পারে, কিন্তু কুইজে 7টা পয়েন্টের কোশ্চেন আমার মনে রাখতে দিতেও পারে, বড় সময়। আর মনে হয় না এটা 5টা পয়েন্ট এইটা বলছে। দেখ এটার মানে কি আমি জানি না। এখানে আমাদের বলছে নোটিস দ্যাট দ্য টর্ক অন দ্য মোটর ফর আ গিভেন স্লিপ ভেরিজ এজ দ্য স্কোয়ার অফ দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। This fact is useful in one form of induction motor speed control that will be discussed later। হ্যাঁ, এটা সত্যি, স্পিড কন্ট্রোল হচ্ছে পরে বলে। এবার এই যে স্যার যখন ইন্ডাকশন মোটর পড়াচ্ছিল, যখন গ্রাফগুলো পড়াচ্ছিল তখন এগুলো বলে নাই। তারপর উনি জেনারেটরের কথা একটু বলছে, এত একটা বলে নাই। ওকে, যে এখানের মধ্যে এই যে জেনারেটর খালি বলছিল ওই যে হুম, আমরা যেটা কি বলি, ডিসি সোর্সটা যে কন্ট্রোল করে, এটার নাম কি?
মামা এটা ইন্ডাকশন মোটর, এটা তোর সিঙ্ক্রোনাস জেনারেটর না, এটা কনফিউজ এটার করিস সাথে না। জেনারেটরে কানেকশন করছিল না? হ্যাঁ এটা জেনারেটর দিচ্ছে তো, ইন্ডাকশন মোটরকে জেনারেটর মতো ইউজ করা যায়। এই যে তুই যদি বাই এনি চান্স কোনো ওয়েতে, হ্যাঁ, ইন্ডাকশন মোটরটাকে বাইরে থেকে ফোর্স কইরা তুই যদি যেই সিঙ্ক্রোনাস স্পিড আরএমএফ থেকে যদি বেশি স্পিডে ঘুরাতে পারোস, তাহলে সে মোটর রিজন থেকে জেনারেটর রিজনে চলে যায় লিটারেলি। এটা আমরা কেমনে করি? এটা স্যার আমরা কোনো কেমনে বলছে? করি এটা আই ডোন্ট নো, স্যার এগুলো এক্সপ্লেন করে না। স্যার খালি বলছে যে আপনি যদি মেকানিক্যাল স্পিড, এ দেখ মামা এখানের মধ্যে এটা কি সিঙ্ক্রোনাস স্পিড না, এটা দেখ তোর সিঙ্ক্রোনাস স্পিড মানে কি আরএমএফ এর যে স্পিডটা, হ্যাঁ, এখানের মধ্যে দেখ আরএমএফ এর স্পিড 2 আরএমএফ স্পিড বাড়ায় ফেলছে। এত বাইরে থেকে তুই যদি এক্সট্রা প্রেসার এক্সট্রা পাওয়ার দিয়ে ঘুরাতে পারস, মনে কর তোর শাফট আছে, হ্যাঁ, এটা মনে কর তোর মোটরের শাফট, এটা মনে কর তোর মোটর, এটা হচ্ছে ইন্ডাকশন মোটর, হ্যাঁ, এটা মনে কর শাফট। এখন তুই করলি কি কোনো একটা কিছু নেই, এখানে আরো স্পিডে ঘুরাইলি, হুম, এত স্পিডে ঘুরাইলি যে তো ওই স্টেটরে তুই যে 3 ফেজ যে দিতেছস, 3 ফেজের একটা আরএমএফ আছে না, হুম, এই আরএমএফ থেকে যদি বেশি স্পিডে এটা ঘুরাতে পারোস তাহলে কি হইতেছে, প্রাইম মুভার। এটার কি প্রাইম মুভার আর কি, হ্যাঁ। এখন এই প্রাইম মুভারটা দিয়ে তুই যদি ইন্ডাকশন মোটর 3 ফেজে যা দিতেছস আরএমএফ, তার থেকে যদি বেশি স্পিডে ঘোরাতে পারোস, তাহলে তুই পাওয়ার পাওয়া শুরু করবি। এখন এটা কেমনে কাম সিম্পলি করে কইছিল ভাই, আই হ্যাভ নো যে আইডিয়া। স্যার কোনো এক্সপ্লেনেশন না, স্যার ডাইরেক্ট কইছে যে প্রাইম মুভার দিয়ে তোমরা এক্সট্রা ফোর্স দিবা, তারপরে দেখবা যে ইন্ডাকশন করে জেনারেটর হয়ে গেছে। হুম, ওই যে আর কিছু কারণে, ওকে, বুঝা গেছে? সো এটাই, আর কিছু নাই মামা, আর কিছুই নেই, শেষ। এইগুলাই বুংচুং ভাই। আর এই যে একটু আগে যে আমি বললাম না যে স্লিপ বাড়বে, স্পিড কমবে, স্লিপ বাড়বে, হ্যান ত্যান বুংচুং, এগুলো হইতেছে হচ্ছে পুরাটাই আমার হচ্ছে আমি লিখা দিয়ে দিব, তোরা যদি রাইখা দিস বের হইবা। এই যে গ্রাফগুলোর এক্সপ্লেনেশন। হ্যাঁ, এটা অলরেডি আমি কম্পিউটারে যখন নিজে পড়তেছি আমি অলরেডি লিখে ফেলছি, আমার আর আমি জাস্ট কপি বাইন্ড পেস্ট মারলাম মামা, আর কি ঠিক আছে। আচ্ছা, ইন রাশ কারেন্ট কি? এইটা হইতেছে তোর এই যে এইটার সাথে রিলেটেড, এবং এটা হচ্ছে স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর, এইটার সাথে রিলেটেড। তুই কি এখন স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর পড়বি? ওয়েল এটা কুইজে জেনারেটর আছে? রিজনটা কি জানি, এ মামা, ইন্ডাকশন মোটর জেনারেটর রিজনে বালসাল করিস না তো প্লিজ মামা। ওটা কি নাই আমাদের? না সরকারি বলছে জেনারেটর রিজনে গেলে আপনি কারেন্ট পাওয়া শুরু করবে, প্রাইম ওভার যদি বেশি স্পিডে ঘুরান, এটা শুনবো কেমনে যেটা কি বলছে। কিছু আমি বুঝতে জানি না, স্যার বলে আচ্ছা, নাই। প্রাইম মুভারটা আমি কই, স্যার কইছিল এক্সট্রা একটা মানে ডিসি সোর্স যেটা ফিক্সড, এমন একটা কথা বলছিল মনে হয়। আচ্ছা, পরে ওটা কেমন জানি প্রাইম মুভার দেওয়া যদি বাড়াইতে পারো বা মানে ভেরিয়েবল ডিসি টাইপ কথা বলছিল, যদি হুম, বাড়াইতে পারি তাইলে ওটা পরে আস্তে আস্তে জেনারেটরে কনভার্ট হয়ে যাবে, এরকম একটা কথা বলছিল। আচ্ছা, ইনডাস কারেন্ট আমার কি বলতেছিলি? ইনরাশ কারেন্ট ওই সময় কনভারসেশন আছে যখন আমরা ওই যে স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর আছে না, হ্যাঁ, হ্যাঁ। অফ ইন্ডাকশন মোটর, ওইখানে হচ্ছে তোর এই জিনিসটা অফ ইন্ডাকশন মোটর, হুম, ওইখানে হচ্ছে ইনরাশ কারেন্টের কনসেপ্ট আছে, যেটা এই 0.2 পাওয়ার ফ্যাক্টরের সাথে রিলেটেড। এটাকে এখন এক্সপ্লেন করবো, আচ্ছা, কুইজে আছে? থাকা তো কথা, তাহলে পড়ে ফেলাই, সমস্যা কোথায়? কিন্তু কুইজে কিছু কুইজ কি, problem নেই। কি নিয়ে কুইজ? হ্যাঁ, স্যার ক্লিয়ারলি স্যারের মেনশন করে নাই। স্যার কি বলছে লেকচার স্যারের কত থেকে জীবন কত? নিয়ে 9-10। 9-10? হুম। 9-10, আচ্ছা। 9-10 মানে বুঝতেছস তুই? 9-10 লেকচার 9 আর 10, লেকচার 9 ছিল হুম। হইতেছে হচ্ছে তোর ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের যেগুলো, হ্যাঁ, এটা যে লাস্ট ভিডিও আছে, হ্যাঁ, ওই ভিডিওটা একবার দেখে যাস। যদিও অনেক বালবারকা ভিডিও বানাইছিলাম, খুব বাজে একটা ভিডিও হয়েছে আমার লাস্ট ভিডিওটা ইন্ডাকশন মোটর নিয়ে। ওই ভিডিও তুই আর চেয়ে ভালো তুই 10 মিনিট সাউন্ড করতে, ওই ভিডিওতে তুই একটা জিনিস এত ভাই, ওই ভিডিওটা আউলাই গেছে, কি করলাম না। ওই ভিডিওটা আমি খুব ক্লিয়ারলি পারফেক্টলি পড়াইছি, কিন্তু আমি ওই দিন ফ্লো পাইতেছিলাম না কেন জানি। আচ্ছা, তো ওই ভিডিও দেখে নিস, ওই ভিডিওটা এখন আমার এক্সপ্লেন করার মতো এনার্জি নেই, ইনফ্যাক্ট আমি নিজেও ভুলে গেছি আমার নিজের ভিডিওতে এখন লাগবে, সেই না আয়রনিটা অনেক ভালো কুইজের হয়েছে। আগে আমি জিজ্ঞাসা করতে। আচ্ছা ঠিক আছে। আহ, না হয় না, আমি এটা এক্সপ্লেন করতে পারবো না, তখন আমার সিমুলেশন করতে হচ্ছে বসে বসে 205 এর, উনি আসলে আমার। সিমুলেশন কখন করবি ও কালকে? এই মামা কালকে হচ্ছে টু টু খারাপ একটা second।